আচ্ছা, এখন আমরা আরো একটা টুল দেখব। সেটা হলো কন্টেন্ট, সরি, এটা টুলটার নাম নোট টুল। কি টুল? নোট টুল। হ্যাঁ, আচ্ছা, নোট টুলটা বেসিক্যালি দুই তিন কারণে ইউজ হয়। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে একটা ইমেজ দিয়ে বিভিন্ন জায়গায় ইমেজটা মডিফিকেশন করতে বললো। কি করতে বললো? মডিফিকেশন করতে বললো। হ্যাঁ, অর্থাৎ ক্লায়েন্ট ওই ইমেজটাতে আমাকে নোট করে দিল। সেটা হলো যে, হ্যাঁ, এইখানে একটা নোটে লিখলো আই নিড ডিফারেন্ট কালার হেয়ার। হ্যাঁ, তারপরে আরো একটা নোট করলো, সেটা হলো এখানে, আই নিড দিস টল, আই নিড দিস মোর টলার। অর্থাৎ এটা আরো লম্বা হবে। কি হবে? লম্বা হবে। আরো একটা জায়গায় নোট করলো, সেটা হলো, আচ্ছা, এই জায়গায় আই নিড দিস বিগার, আই নিড দিস বিগার and there should have more trace। আচ্ছা, এরকম তিনটা নোট করে আমাদেরকে পিএইচডি ফাইলটা যদি সেন্ড করে, তাহলে আমরা বুঝবো যে আচ্ছা, আমার এই জায়গাগুলোতে মডিফিকেশন করে ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করছি অলরেডি কি একটা ডিজাইন করে দিছি। তো এখন এই ডিজাইনটা ক্লায়েন্ট, সেও টুকটাক ফটোশপ জানে। তো সে ফটোশপে গিয়ে নোট টুল করে বিভিন্ন একটা ইমেজের অনেকগুলো অবজেক্ট থাকে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা অবজেক্ট। হ্যাঁ, এই বাল্বটা একটা অবজেক্ট, এই বক্সটা একটা অবজেক্ট, বক্সের উপরে গায়ে একটা কি গাছ। হ্যাঁ, এটা একটা অবজেক্ট। প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অবজেক্ট। এই অবজেক্ট গুলোর এডিটিং এর জন্য ক্লায়েন্ট আমাদেরকে নোট দিতে পারে। কি দিতে পারে? নোট দিয়ে আমাদেরকে সিম্পলি ইমেজটা সেন্ড করলে, তখন আমরা এই যে এখানে ক্লিক করে দেখবো, আচ্ছা, যে এই নোটটা দিয়েছে এখানে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে এইখানে ক্লিক করেও, আচ্ছা, এখানে এই নোটটা দিয়েছে। আমরা বুঝতে পারবো যে কি কি আমাদের করতে হবে। এই জন্য বেসিক্যালি নোট টুলটার ইউজ হয়।